কালকে হলো চাওয়ার রাত, কালকে হলো নিসফু মিন শাবান, শবে বারাত। আল্লাহ বান্দাদের জীবনের গুনাহ খাতা কালকে রাত্রিরে আল্লাহ সব মাফ করে দেবে। দুই শ্রেণীর গুনাহ আল্লাহ মাফ করবেন না। এক নাম্বার হলো হিংসাকারী, যারা হিংসা করে তাদের গুনাহকে আল্লাহ মাফ করবেন না। দ্বিতীয় নাম্বার হলো অপরের হক মেরে রেখেছে, গরিবের হক মেরে রেখেছে, এই গুনার মাফের দায়িত্ব আল্লাহ পাক, এই গুনাহ মাফের দায়িত্ব আল্লাহ পাক। এছাড়া বাদ বাকি সমস্ত বান্দার গুনাহ শবে বারাতের রাত্রিরে আল্লাহ এমনি মাফ করে দেন। জোরে বলুন না, বলুন না। ইবাদত করলে তো আরো অনেক কিছু, তওবা করেন। আজকের মাহফিলে বসে বসে তওবা করেন, যা করেছি জীবনে। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মা বোন যেখানে বসে বসে আপনারা শুনছেন, আপনাদের কাছে আমার আশা, আপনাদের দাদা পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে আমার আশা, ওইসব গ্রুপ লোন মহিলা সমিতি কি সব বলে দূরে সরে আসেন, সুদের কারবার থেকে দূরে সরে আসেন। ওতে বরকত হবে না, ওতে বরকত। নববী শরীফের ভিতরে আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, বাবা কি খবর? সাহাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গরীব মানুষ, আমি বড় অসহায় মানুষ, সংসারে বড্ড অভাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঠিকমতো সংসার চলে না, মা বাপ নিয়ে, ছেলে পুলে নিয়ে, বিবি নিয়ে বড় কষ্টের সঙ্গে সংসার চলছে। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার সংসারে বরকত দেন, আল্লাহ পাক আমার সংসারে যেন একটু বরকত দেন, আপনি আমার জন্য দোয়া করুন। নবী আমার একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিলেন, যাও বাবা চলে যাও, এই দোয়াটা তুমি আমল করো। সাহাবা হুজুর বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর কথা মোতাবেক সাহাবা আমল করা শুরু করে দিলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কিছুটা দিন পার হয়ে গেল, কিছুটা দিন পার হবার পরে আল্লাহ নবীর ওই সাহাবা আল্লাহ নবী দরবারে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন কি খবর বাবা? সাহাবা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি সেই সাহাবী, কিছুদিন আগে আপনার কাছে এসেছিলাম, সংসারে বড্ড অভাব, আপনি আমাকে একটা আমল দিয়েছিলেন, আমলটা করবার জন্য বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই আমলটা আমি করেছি হুজুর। আমার আল্লাহ পাক ওই আমলটা করার ওসিলায় আমার সংসারে এত বরকত দিয়েছেন, এত রহমত দিয়েছেন, আমার মাল সম্পদ এত বাড়িয়ে দিয়েছেন, আমার সংসারে টাকা পয়সা রাখার মতো, জিনিসপত্র রাখার মতো আমার সংসারে আর জায়গা না। আল্লাহ নবী সাহাবাকে ঘিরে ধরলেন, বলুন তো ভাই, আল্লাহ নবী আপনাকে কি আমল শিক্ষা দিয়েছিলেন? কোন আমলটা রাসূলুল্লাহ আপনাকে শিখিয়েছেন আমাদেরকে বলুন। সাহাবা হুজুরের সময় বলেছিলেন, মন দিয়ে শুনবেন, সাহাবার সময় বলেছিলেন, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী আমাকে একটা ছোট্ট আমল শিখিয়েছিলেন, যে আমলটা ফজরের ফরজ নামাজের, ফজরের সুন্নাত নামাজের পরে, ফজরের ফরজ নামাজের আগে আমলটা আল্লাহ রাসূল আমাকে 100 বার পড়বার জন্য বলেছিলেন। 100 বার আমলটা পড়বার জন্য বলেছিলেন, যে আমলটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা আল্লাহ নবী আমাকে দিয়েছিলেন। প্রতিদিন আমি ফজরের সুন্নত নামাজের পরে, ফজরের ফরজ নামাজের আগে 100 বার করে আমলটা করে গিয়েছে। আমার আল্লাহ পাক ওই আমলটার ওসিলায় আমার সংসারে এত বরকত দিয়েছেন, আমার সংসারের অভাবগুলো আল্লাহ দূর করে দিয়েছে। আপনি করেন, আপনি আমলটা করুন। আমলটা কি খুব কড়া মনে হলো না সহজ? একটু কথা বলেন না, আমলটা সহজ না? বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু সবার মুখস্থ আছে না নাই? ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের সুন্নত নামাজের পরে ফজরের ফরজ নামাজে আপনার মাল সম্পদ দরকার, ফেরাউনের মতো মাল নেবেন না উসমান গনির মতো মাল নেবেন? আপনি কার মতো সম্পদ চান? সম্পদ আল্লাহ ফেরাউনকেও দিয়েছিল, উসমান গনিকেও। আপনি কার মতো ধনী হতে চান? ফেরাউনের মতো না উসমান গনির মতো? যাকাত দিতে হবে, হালাল উপার্জন করে পয়সা রোজগার করতে হবে। তবে আপনার সম্পদ কার মতো হবে? উসমান গনির মতো। আর যদি আপনি হারাম হালাল না বাঁচেন, লটারি মটারি সব কেটে যদি হুঁশ উড়িয়ে ফেলে, হুঁশ যদি না থাকে, তাহলে আপনার সম্পদ উসমান গনির মতো হলো না। কার মতো? ওই সম্পদের দাম আছে, ওই সম্পদ কবরে সাপ বিচে হয়ে আপনাকে কামড়াবে। উসমান গনির এত সম্পদ কেন হল? কেন হল? কি করে হল? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দরবার উসমান গনি এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান বড় চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। ও ভাইজানেরা, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কি চিন্তা বাবা? উসমান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাল সম্পদ যে হারে বাড়তে শুরু হয়েছে, আমি উসমানের বড্ড ভয় হচ্ছে। মনে হয় আমি উসমান আর বেশি আল্লাহর ইবাদত করতে পারবো না। মনে হয় আমার নামাজ রোজা কাজা হয়ে যাবে। যে হারে মাল সম্পদ বাড়তে শুরু করেছে, আমার মনে হয় আর বেশি দিন আল্লাহ ওয়ালা হয়ে থাকতে পারবো না। আমি উসমান মনে হয় দুনিয়াদার হয়ে যাব, আখিরাতদার হয়ে থাকতে পারবো না, দিনদার হয়ে থাকতে পারবো না। আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, যেন আল্লাহ পাক আমার সম্পদ একটু কমিয়ে দেন। এই দোয়া আমরা কেউ চাই? কেউ চাইবো যে আল্লাহ সম্পদ কমিয়ে দেন? উসমান গনি চেয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, বাবা উসমান, ও বাবা উসমান, বাড়ি চলে যা। যদি সম্পদ কমাতে চাও, আমি নবী তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, ওই আমলটা করো। হুজুর জি, হুজুর বলেন কি আমল? আল্লাহ রাসূল বললেন, উসমান, আজ থেকে যখন তুমি খাওয়া দাওয়া করবে, কি দুপুরে খাবে, কি রাতে খাবে, সন্ধ্যায় খাবে, যখনই খাও না কেন, ঘরে দস্তরখান বিছিয়ে খাবে না, দস্তরখান বিছিয়ে তুমি খাওয়া দাওয়া করবে না। তুমি এবার যখন খাওয়া দাওয়া করবে, উটের পিঠে সাওয়ার হয়ে ঘুরে ঘুরে তুমি খাবে। আল্লাহ তোমার সম্পদকে কমিয়ে দেবে। উসমান বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর কথা মোতাবেক 6টা মাস সংসারে তিনি বাড়িতে বসে বসে খান নাই, উটের পিঠে সাবার হয়ে হয়ে খেয়েছেন। উটের পিঠে খাবার নিয়ে উঠে পড়েছে, খাবার ধরে উটের পিঠের ওপরে উঠেছেন, ঘুরেছেন ফিরেছেন আর খেয়েছেন, ঘুরেছেন ফিরেছেন আর খেয়েছেন। 6টা মাস পার হয়ে গেল। 6 মাস যাবার পরে হযরত ওসমান আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমায় কি আমল দিলেন হুজুর? কি আমল আমায় শিখিয়ে দিয়েছেন হুজুর? সম্পদ তো কমা দূরের কথা, সম্পদ আরো বেড়ে গিয়েছে। সম্পদ বেড়ে গেল। আমি এসেছিলাম সম্পদ কমাবার জন্য, আপনি আমল দিয়েছেন, করেছি 6 মাস, ডবল হয়ে গেছে।
মহব্বতে বলা যাবে না? মহব্বতে এ কি আমল? আপনার আমল তো উল্টো হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে উসমান, ও হযরত উসমান, বলো তো দেখি বাবা, তুমি যখন উটের পিঠে সাবার হয়ে হয়ে খেতে, উটের পিঠে যখন সাবার হয়ে খাদ্য খেতে, খাবার সময় তোমার পাত্র থেকে, তোমার মুখ থেকে যে খাবারটা জমিনে পড়ে যেত, ওই খাবারটা তুমি কি করতে? আমরা দস্তরখান কেন বিছাই? বলে যাতে খাবারটা পড়ে গেলে তুলে যাতে আমরা খেতে পারি, সেই জন্যই তো। নাকি মুরগির গোশত চিবিয়ে হাড় ফেলার জন্য? তার জন্য দস্তরখান, তার জন্য হচ্ছে বোন প্লেট। আর দস্তরখান দেওয়ার মানে হলো যদি কোনো খাবার নিচে পড়ে যায় সেটা তুলে আল্লাহর দেওয়া রিজিক ফেলে দেবেন। আল্লাহ রাসূল বলে, বাবা উসমান, তুমি যখন উটের পিঠে সওয়ার হয়ে খেতে, তোমার খাদ্যের প্লেট থেকে যে খাবারগুলো জমিনে পড়ে যেত, সেটা তুমি কি করতে? উসমান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে খাবারগুলো জমিনে পড়ে যেত, সেই খাবারগুলো উটের পিঠ থেকে নিচে নেমে এসে আল্লাহ তোমার রিজিক বলে খাবারগুলো হাতে করে নিয়ে ধুলোবালিগুলো সাফ করে নিতাম, ধুলোবালি ময়লাগুলো সাফ করে নিয়ে ওই খাবারটাও খেয়ে নিতাম, ওই খাবারটাও ফেলে দিতাম না, ওই খাবারটাও আমি খেয়ে নিতাম। যে খাবারগুলো জমিনে পড়ে যেত ওইগুলো ময়লা সাফ করে নিয়ে আবার খেয়ে নিতাম। আল্লাহ নবী বলে, উসমান বলো তো দেখি বাবা, আল্লাহ দেওয়ার রিজিককে যে এত সম্মান করে, আল্লাহ দেওয়ার রিজিককে যে এত ভালোবাসে, আল্লাহ দেওয়ার রিজিককে যে এত কদর করে, আমার আল্লাহ কি তার মাল সম্পদ কমিয়ে দিতে পারে? না না না, এটা কোনোদিন হতে পারে না। তুমি আল্লাহ দেওয়ার রিজিককে এত সম্মান করেছো, আল্লাহ দেওয়ার রিজিককে এত কদর করে নিয়েছো, আল্লাহ দেওয়ার রিজিককে এত মহব্বত করে তুমি ধুলোবালি সাফ করে খেয়েছো, তাই আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোমার মার সম্পদকে আমার আল্লাহ পাক আরো বাড়িয়ে দিয়েছে। কি বুঝা গেল? প্রত্যেক দিন 1 কেজি 1.5 কেজি করে চাল নিচ্ছে, 750 খাচ্ছে, আর বাদ বাকি সব ড্রেনে ঢালছে, পুকুরে ঢালছে। হ্যাঁ, রিজিক কমবে না বাড়বে? আপনি আল্লাহর দেওয়া রিজিকগুলো কিভাবে নষ্ট করছেন? আপনার সংসারে খেতে 3 জন, আপনি সেভাবে রান্না করেন, আপনি 5 জনের মতো খাবার নিচ্ছেন, 3 জনের মিলে 3 জনের খেয়ে আর 2 জনের খাবারটা ড্রেনে ফেলছেন। হ্যাঁ, আল্লাহর দেওয়া রিজিক। আর স্টেশনের পাশে কত লোক না